এইভাবেই বাড়ির উঠোনে নারীদেরকে হোগলা পাতা থেকে রশি তৈরি করতে দেখা যায় নোয়াখালী সদর উপজেলার দাঁতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বিশেষ করে সারাদিন সংসারের প্রয়োজনীয় সব কাজ সেরে বিকেলবেলাতে করেন তারা এই রশি বোনার কাজ। তবে এসব নারীদের অভিযোগ, তারা তাদের পরিশ্রম অনুযায়ী পাচ্ছেন না পারিশ্রমিক। আমরা কাজ করি, বিকেলবেলা বসি কাজ করি আমরা, কিন্তু আমরা আমাদের পোষায় না। আমাদের সংসারে তেমন মানে যেভাবে কষ্ট এভাবে পোষায় না। আমরা রশিটা পাকি সংসারে কষ্ট অভাব অনটনের লাগে, কিন্তু আমাদের দামটা মাহাজনটা বাড়াই দেয় না। আমরা মাহাজনের কাছে চাই যে দামটা রশিদের দামটা বাড়াই দিবার লাগে। এসব গ্রামে বছরের পর বছর থেকে একরের পর একর জমিতে চাষ হয়ে আসছে এই হোগলা। একসময় এই হোগলা থেকে তৈরি হতো পাটি, কিন্তু এতে তারা বেশি পোষাতে পারতেন না। যখন থেকে হোগলা থেকে রশি তৈরি করা শুরু হয়, তখন থেকে তারা লাভবান হচ্ছেন এই হোগলা চাষ করে। খন্দয় ধানের খন্দ হইলে আমরা 50,000 টাকা ধান বিক্রি করতে পারি 2 খন্দয়, আর হোগলার চাষে আমরা 1 লাখ টাকা বিক্রি করতে পারি 2 খন্দয়। কোনরকম চলছে অজানায় রশি সারা হয়েছে, মনে করেন এটার চাহিদা ভালো হয়েছে, গরিব দুঃখীলে ভালো হয়েছে। আমরা এটা করে আমরা আগাইতেছি, বা মহিলারাও খুব আগাইতেছে এগুলো করে। হোগলা চাষকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিভিন্ন আড়ত। আড়তের মহাজনরা তৃণমূল পর্যায়ে নারীদের থেকে এই হোগলা পাতার রশি কিনে এনে বিক্রি করেন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সেসব অঞ্চলের আধুনিক মেশিনে এই রশি দিয়ে তৈরি করা হয় নানা ধরনের বৈচিত্র্যময় পণ্য সামগ্রী, যেগুলো বিদেশে রপ্তানি করা হয়। এমনই জানালেন তারা। হোগলা পাতাগুলো জমি থেকে কাটার পরে ওনারা শুকানোর পরে হচ্ছে যে বান্ডিল করার পরে আমরা এগুলো কিনে নিয়ে যাই। কিনে নিয়ে যাওয়ার পরে গ্রামীণ নারীরা আছে, ওনারা হচ্ছে যে এগুলো দিয়ে রশি বানায়, তো ওনাদেরকে আমরা সরবরাহ করি। ওনারা রশি বানানোর পরে ওখান থেকে আমরা রশিগুলো আবার সংগ্রহ করে বিভিন্ন কোম্পানিতে আমরা এগুলো আবার বিক্রি করি। রংপুর, নীলফামারী, টাঙ্গাইল, কুষ্টিয়া, এরকম বিভিন্ন জায়গা আছে। ওখানে আপনার এগুলো দিয়ে ঝুড়ি সহ বিভিন্ন কুটির শিল্পের মালামালগুলো তৈরি করা হয়। মহাজনরা বলেছেন, এই অঞ্চলে অত্যাধুনিক মেশিন স্থাপন করা হলে তারা অনেক বেশি লাভবান হতে পারতেন এবং রশি তৈরি করা শ্রমিকদেরও আরো বেশি সুবিধা দিতে পারবে। আমাদের দেশে যদি আমরা এটা কিনি বা আমাদের এখানে বানাই, আমরা অন্যখানে সাপ্লাই দিতে হয়। যদি আমাদের সরকার আমাদের প্রতি একটু সহনশীল হতো, তাহলে আমরা এখানে বানাই, ওই মালগুলো আমরাও তো একটা পাইতাম, সুফল পাইতাম। সরকার যদি এদিকে একটু দৃষ্টি দেয়, কম সুদে আমাদেরকে একটা সহযোগিতা করে, তাইলে আমরা একটা এই দেশে একটা কারখানা গড়াই আমরা বাইরে সাপ্লাই দিতে পারি। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের নোয়াখালী উপপরিচালক পদে নবনিযুক্ত কর্মকর্তা আসাদুল্লাহ হাসান বলেছেন, এই শিল্পকে তিনি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা বেসিক জেলা কার্যালয় নোয়াখালীর পক্ষ থেকে এই হোগলা পাতা শিল্পটা কিভাবে প্রমোট করা যায় সে ব্যাপারে আমরা সাহায্য করব। বিশেষ করে যারা এখন বর্তমানে কাজ করছেন, তাদের যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা দরকার হয়, সেক্ষেত্রে আমাদের এখানে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ রয়েছে। এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করব। এছাড়াও বর্তমান মানুষদের যদি কোনো আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেসিক জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের বেসিক প্রণোদনা প্যাকেজ এবং বেসিক নিজস্ব তহবিলের আওতায় 2 ধরনের ঋণ সহায়তা রয়েছে। ওনারা যদি মনে করে ওনাদের ঋণ সহায়তা প্রয়োজন আছে, তাহলে আমাদের কাছ থেকে ঋণ সহায়তা নিতে পারে। স্থানীয় উদ্যোক্তাদের অভিযোগ, এই নিয়ে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের লোন তো পানি নেয়, তারা পাচ্ছেন না ন্যূনতম সহযোগিতাও। কৃষিকাজের জন্য লোন চাইলে লোন দেয়। আমরা কিন্তু হোগলা পাতার সাথে দীর্ঘদিন লাগাতে ব্যবসা করে থাকি, কিন্তু দেখা গেছে আঙ্গর সরকার এই কাজের জন্য লোন চাইলে লোন দেয় না। আর আমার আবৃত্তি রইল, সবচেয়ে ভালো হয় আমাদের ফ্যাক্টরিটা যদি এই নোয়াখালী জেলাতে দেয়, আমরা আরো খুব আগে যাইতে পারি, সরকার যদি আঙ্গুর দিকে তাকায়। তাদের অভিমত, সরকারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপনের মাধ্যমে বিদেশের চাহিদা মতো হোগলা পাতা দিয়ে পণ্য তৈরি করতে পারলে এই অঞ্চলে অনেক দূর এগিয়ে যেতে পারে এই হোগলা শিল্প। কামরুল কানন, বাংলাভিশন ডিজিটাল, নোয়াখালী।